আসসালামু আলাইকুম। সবগুলির ভিডিও দেওয়া হয়েছে যে ইংরেজি, বাংলা, অঙ্ক ১ম, ৩য় আ সাময়িক এবং ৩য় সাময়িকের সহ এবং আ প উম ইংরেজি, বাংলা, অঙ্কের সব। তো সবাই বলতেছে যে ঠিক আছে তাহলে তোমাদের যদি এরকম হয় আমাদের বিজ্ঞান কোথায়? তো ৩য়তে প্রায় সব একই রকমই। তারপর আমি একটু পড়ে দেখাচ্ছি। বার্ষিক পরিমাণেতে জ্ঞানমূলক এরকম করে দিতে হবে জাস্ট লিখিত প্রশ্ন আ ৭০ মার্কের যে কি থাকবে সেটা এখন সামষ্টিক মূল্যায়নের একটা প্রশ্নপত্র প্রণয়ন করবেন। ৩টি প্রান্তিকের প্রাপ্ত নম্বর গড় করে বার্ষিক ফলাফল তৈরি করতে হবে। ঠিক আছে? এখানে কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য বলে দিচ্ছে যে ৩ টে পরীক্ষার যা পাবে সেটাকে গড় করে তারপরে বার্ষিক পরীক্ষার বার্ষিক ফলাফল তৈরি করতে হবে। এখানে কাঠামোগুলোর আমি একটু বলি। বহু নির্বাচনী বা টিক চিহ্ন যেটা সেটা থাকবে ১০ টা। সেগুলিতে ৪ টা অনুধাবন একই রকম করে যে তাহলে তোমাদের ১০, তারপর শূন্যস্থান পূরণ থাকবে ৫ টি, ৫ টিতে ৫, তারপরে শুদ্ধ অশুদ্ধ থাকবে, সেখানে ৫ টি থাকবে ৫, তারপর মিলকরণ এর থেকে মানে এপাশ থেকে ওপাশে মিলকরণ, সেখানে ৫ টি থাকবে ৫, অনুধাবনের উপর জোর দিতে হবে, ডান পাশে ২ টি অতিরিক্ত বিকল্প থাকবে। মানে এখানে ৫টা ৭টা থাকলো, ৭টার সাথে এখানে ৫ টা মিল করতে হবে, এটা ৫। তাহলে টোটাল হইলো ১০ আর ৩ ৫ ২৫। তারপর আরও একটা জিনিস সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর থাকবে ৬০টি, ৬০টির মধ্যে ৫টি দিতে হবে। কোনো প্রশ্ন একাধিক অংশ থাকবে না। মানে এইটার ভিতরে সংক্ষিপ্তের ভিতরে কোনো একাধিক অংশ থাকবে না। তোমার দিতে হবে ৫ টি। তাহলে এখানে জ্ঞান অনুধাবন মিলে টোটাল উচ্চতর দশা একটা মিলে প্রতিটায় ৩ করে ৩ ৫ ১৫। এরপরে যেটা বর্ণনামূলক যে কোশ্চেনের যে হিসাবটা, যে প্রশ্নে ৬০টি থাকবে। কয়টা থাকবে? ৬০টি থাকবে। ৬০টির মধ্যে ৫টি দিতে হবে। এখানে যে জ্ঞান একটা, অনুধাবন একটা, প্রয়োগ ২ টা, উচ্চতর দক্ষতার অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না। কথাটা ভালো মতো বুঝো কিন্তু। যে দক্ষতা একাধিক অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে একটি বর্ণনামূলক প্রশ্ন করা যাবে না। মনে করো ওইখানে বলল রহিমের নাম কি? এইখানে বলল যে করিমের বাসায় কে থাকে? এরকম করলে হবে না। করতে হবে রহিমের বাসায় রহিমের নাম কি মানে রহিমের বিষয় নিয়েই কথা বলতে হবে। ঠিক আছে? এরকম আ প্রশ্ন তৈরির ক্ষেত্রে একাধিক অংশ সম্বলিত প্রশ্নে জ্ঞান, অনুধাবন ও প্রয়োগমূলক প্রশ্ন থাকবে। তবে অপেক্ষায় উচ্চতর দক্ষতাগত বিশ্লেষণ পরিমাপের প্রতিফলন থাকতে হবে। সম্ভাব্য ক্ষেত্রে চিত্রাঙ্কন সম্বলিত প্রশ্ন অন্তর্ভুক্ত করতে হবে। সুস্পষ্ট নম্বর বিভাজন দেখাতে হবে। মানে এই যে বিষয়টা যে ওই যেটা বললাম যে এরকম করে যদি হয় বা এখানে রং তোমাদের কোনো ছবি দিয়ে সেটার চিত্রাঙ্কন করতে পারে বা এরকম করে দিতে পারে যেহেতু বিজ্ঞান। তো সেখানে তোমার থাকবে হলো টোটাল ৫ প্রতিটা ৬ করে ৫ ছক ৩০। ৬০টার মধ্যে ৩০ এই হলো ৭০ মার্ক। আর তো ৩০ মার্কের ভিতরে ১০ মার্ক ক্লাস টেস্ট এবং আরও যা আছে ক্লাস অ্যাক্টিভিটি এরকম করে আরও ৩০ মার্ক আছে। তাহলে বিজ্ঞান আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।